সেখানে 3 দিন গিয়েছি, সারাটা দিন অপেক্ষা করেছি। সে যখন আমাদের সাথে দেখা করলো, আমাদের অ্যাপ্লিকেশনটা পড়ে নাই, ঢিল মেরে ফেলে দিল র্যাবের বিরুদ্ধে অভিযোগ বলে। যখনই আমরা র্যাব হেডকোয়ার্টারে গিয়েছি বলেছে পুলিশের কাছে যান, পুলিশের কাছে গেলে বলেছে র্যাবের কাছে যান, এটা আমাদের ব্যাপার না। টিভি থেকে শুরু করে সব জায়গায় আমরা গিয়েছি। টিভি হারুন আমার আম্মুকে সারাদিন ধরে বসিয়ে রেখেছে, তার বাড়িও কিশোরগঞ্জে, আমার আব্বুও কিশোরগঞ্জে। বলেছে যে আপনাদেরকে সাহায্য করবো। একটা মোবাইলের নিশ্চয়তা ছিল, বাংলাদেশে একটা আইফোন খুঁজে পাওয়া যেত, কিন্তু একটা আস্ত জলজান্ত মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না এই বাংলাদেশে। এখন পর্যন্ত আমি সুষ্ঠু কোনো বিচার পাইনি, এবং বিচার যে পাবো সেই আশাও ব্যক্ত করতে পারছি না। আমার মূল দাবি, এই জুলাই অভ্যুত্থানের পরে আমি অন্তত এই বাংলাদেশ থেকে আশা করি যে আমি সুষ্ঠু বিচার পাবো। আমার বাবার সাথে কি করা হয়েছে, সে জীবিত নাকি মৃত, সেই প্রশ্নের উত্তরটুকু আমি জানতে চাই। আমি আর আমার বাবার ছবি হাতে নিয়ে দিনের পর দিন রাস্তায় এভাবে দাঁড়াতে চাই না। আমাদেরকে সব দিক থেকে কলুষিত করে রাখা হয়েছে, সামাজিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে। আপনারা জানেন যারা গুমের শিকার, সেই পরিবারের স্বজনরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত কোনো টাকা তুলতে পারছে না, কোনো সয় সম্পত্তি কোনো কিছু ভোগ করতে পারছে না। আইন উপদেষ্টার সাথে যখনই আমার কথা হয় উনি বলেন মা আর একটু সময় দাও, আর একটু সময় দাও। 1 বছর ধরে ওনাদেরকে সময় দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু এখন পর্যন্ত আমাদের সামান্য টাকাটুকু পর্যন্ত ব্যাংক থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। যখন জাতিসংঘ থেকে স্পেশাল রিপোর্টার এসেছে, প্রধান উপদেষ্টা গুম তদন্ত কমিশনকে উপদেশ দিয়েছে কিভাবে এই গুমের শিকার পরিবারদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়া যাবে। আমরা তো সরকার থেকে কোনো অনুদান চাচ্ছি না। আমি আমার বাবার প্রাপ্য টাকা, তার সারা জীবনের ইনকাম ব্যাংকে আছে, সেই টাকাটুকু পর্যন্ত আমরা তুলতে পারি না। কেন আমাদের প্রতি এই অবিচার? 47 কোটি টাকা দিয়ে যখন স্মৃতিস্তম্ভ বানান, জুলাইয়ের স্মৃতিস্তম্ভ বানান 47 কোটি টাকা দিয়ে, তখন আপনাদের জটিলতা থাকে না? আর গুমের শিকার পরিবারদের প্রাপ্য টাকাটুকু দেওয়ার সময় আপনাদের জটিলতা থাকে। অথচ এটা সবার প্রাপ্য ন্যায্য পাওনা। ইলিয়াস আঙ্কেল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা গুম হয়েছে, 12-14 বছর হয়ে গিয়েছে, তারা পর্যন্ত তাদের ব্যাংকের টাকাটুকু তুলতে পারেনি, কোনো জমি, কোনো সম্পত্তি বিক্রি করতে পারেনি। কারণ আমাদের এই সরকার এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা তৈরি করতে পারেনি। অনেক আশা ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিবে। আমি খুবই আশাবাদী ছিলাম যে জুলাই আন্দোলনের পরে আমি আমার বাবাকে ফিরে পাবো, এই বাংলাদেশে ন্যায় বিচার পাবো, কিন্তু তা এখনো পাচ্ছি না। জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে আদৌ আর কোনোদিন এই বাংলাদেশে হেফাজত, বিডিআর, পিলখানা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর বিচার হবে কিনা। এখন আপনার মূল দাবিটা কি? আমার মূল দাবি, আমি আমার বাবা সহ যারা গুম হয়েছে এবং বিগত 16 বছরে যত অন্যায়, অত্যাচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেই সকল কিছুর জন্য যারা দায়ী তাদের বিচার করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদেরকে যেন এভাবে আরামায়েশে রেখে বিচার থেকে বাদ দিয়ে দেওয়া না হয়, তারা যেন আইন থেকে রেহাই না পায়, তাদের যেন শাস্তি হয়, তাদের জন্য বিচারের আওতায়। আপনার বাবার নাম কি আর আপনার নাম কি? ইসমাইল হোসেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।